ঢাকা থেকে ফিরছিলেন এক প্রবাসী। স্বপ্ন ছিল প্রিয়জনদের সঙ্গে ঘরে ফেরার, কিন্তু সেই যাত্রা পরিণত হলো বিভীষিকায়। মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খালে পড়ে গেল একই পরিবারের ৭ জনের মর্মান্তিক মৃত্যু। আজকের হৃদয় বিদারক প্রতিবেদনে তুলে ধরেছি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনার গল্প, যেখানে প্রবাস ফেরত বাহারউদ্দিনকে আনতে এসে প্রাণ হারান তার পরিবার ও প্রিয়জনরা। ঘটনাস্থল জগদীশপুর এলাকা। সময় বুধবার ৬ আগস্টের ভোর। ওমান ফেরত বাহারউদ্দিনকে বিমানবন্দর থেকে আনতে যান পরিবারের সদস্যরা। ফেরার পথে লক্ষ্মীপুরের দিকে যাওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় রাস্তার পাশের একটি গভীর খালে। মাইক্রোবাসটিতে থাকা ছিল মোট ১১ জন। দুর্ঘটনার পর বাহারউদ্দিন সহ ৪ জন পুরুষ কোনোমতে জানালা দিয়ে বের হয়ে আসতে পারলেও প্রাণ হারান নারী ও শিশুসহ ৭ জন। পানির গভীরতা এবং প্রবল স্রোতের কারণে আটকে পড়া যাত্রীরা বের হতে পারেননি। প্রায় ৩.৫ ঘন্টা তারা পানির নিচে ছিলেন। বাহারউদ্দিন কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি চালককে বলছিলাম লক খুলতে, গাড়ি জাহান্নামে যাক, তুই আগে লক খোল। সে নিজে আস্তে করে বের হয়ে গেল। আমরা জানালা দিয়ে কয়েকজন ভেঙে বের হয়েছি। যদি লক খুলতো সবাই বেঁচে যেত। এরপর আরও বলেন, আমি পরিবারের সবাইকে বলছিলাম না আসতে, এরা অল্প বয়সী, শোনেনি কেউ। আজ সবাই চলে গেল। বাহারউদ্দিনের বাবা আব্দুর রহিম বলেন, আমরা ৬ জন কোনোমতে জানালা দিয়ে বের হতে পারি, কিন্তু বাকিরা খালে ডুবে যায়। পানির স্রোত অনেক বেশি ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি প্রচণ্ড গতিতে চলছিল। হঠাৎ করে তা নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে পড়ে যায়। কয়েকজনকে তখনই উদ্ধার করা সম্ভব হলেও বাকিরা আটকে যান ভেতরে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মোবারক হোসেন ভুয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়ছিলেন, ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খালে পড়ে যায়। চালক পলাতক রয়েছে, তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি ভুল সিদ্ধান্ত, একটি অসচেতন মুহূর্ত, আর তাতেই ঝরে গেল ৭টি তাজা প্রাণ। একটি পরিবারের হাসি আজ চিরতরে থেমে গেল। আপনারা যারা চালক বা যাত্রী, দয়া করে নিরাপত্তাকে প্রাধান্য দিন। জীবন একবারই পাওয়া যায়। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।